নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো বাড়িতে কি করে সহজ পদ্ধতিতে আপনারা জামাতে চেন লাগাবে, একেবারে জলের মতো সোজা। আপনারা যদি ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে নিশ্চয়ই বুঝে যাবেন যে কতটা সোজা চেন লাগানো। দেখুন, এখানে আমি চেনটা যতদূর আমার লাগবে ততটা আমি কেটে নিয়েছি। সেই আন্দাজে একটা পট্টি নিয়েছি, পট্টিটা 3 ইঞ্চি চওড়া নিয়েছি, মিডিল বরাবর কেটে নিয়েছি। এবার দু সাইডে সরু করে সেলাই করে নিতে হবে যাতে সুতো না বেরিয়ে যায়। দেখুন, ঠিকমতো বসে প্রথমে চেক করে নেবেন আপনাদের সঠিকভাবে আছে কি না, করে দু সাইড ভালো করে সেলাই করে নিতে হবে। এবার মেন কাপড়ের উপর বসিয়ে সেলাই করে নিতে হবে। ভালো করে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা, আপনারা পটিটা ঠিক মতো সুন্দর করে প্রথমে বসিয়ে নিয়ে প্রথম দিয়ে 2 সুতের মতো সেলাই করে দিতে হবে। একদম নিচ বরাবর যেখানে কাঁটাটা শেষ অংশ আছে সেখানে আস্তে আস্তে সরু হয়ে যেতে হবে। সরু করে সেলাই করে ভি আকৃতির মতো করে আবার ওপরে 2 সুতোর মতো সেলাই করে চলে আসতে হবে। এই জিনিসটা সম্পূর্ণ লক্ষ্য রাখতে হবে। আপনারা ওপরে যতটা চওড়া সেলাই করবেন ঠিক নিচের দিকে ততটাই সরু করে সেলাই করে নিতে হবে। ভালো করে একটু লক্ষ্য করলে আপনারাও একেবারে খুব সহজে জামাতে চেন বসাতে পারবেন। এবার মেশিনটা এভাবে নিয়ে উল্টে দিতে হবে। দেখুন, সবসময় খেয়াল রাখতে হবে সুচ যাতে ভেতর দিকেই ঢুকানো থাকে। তারপরে চাপটা তুলে ঘুরিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর হয়। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন আমি কি করে সেলাই করে নিয়েছি, একটু ভালো করে লক্ষ্য করলে অবশ্যই আপনি পারবেন। এবার ছোট ছোট কাট লাগিয়ে নিতে হবে যাতে আমার উল্টোতে সুবিধা হবে, কিন্তু তার আগে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার দেখুন, পটিটাকে এই সাইডে উল্টে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে ফিনিশিংটা খুব সুন্দর আসে। আর লক্ষ্য করে দেখতে হবে চাপ সেলাইটা যেন সম্পূর্ণ সেলাই করে যেতে হবে না, নিচের অংশ থেকে মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি ওপরে গিয়ে আমার সুচ থামিয়ে দিয়ে আবার পাশের পট্টিতে চাপ সেলাইটা দিতে হবে। এইটুখানি ফাঁকা রাখতে হবে, তাতে আমাদের উল্টোতে সুবিধা হবে। আমরা যদি পুরোটা চাপ সেলাই দিতে চাই তাহলে ফিনিশিংটা খুব একটা ভালো আসবে না, আর উল্টাতে গেলে অসুবিধা হবে। লক্ষ্য করে দেখেছেন আমি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো সেলাই করা ছেড়ে দিয়ে আবার উল্টে পরের পট্টিটার ওপর চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর চাপ সেলাইটা সম্পূর্ণ মেন ফেব্রিকের ওপর দেবেন না, যেটা এক্সট্রা পট্টি নিয়েছি তার উপরেই দিতে হবে। এবার সুন্দর করে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে আপনারা ইস্ত্রি করতে পারেন বা হাতের সাহায্যে প্রেস করে সুন্দর করে নিতে পারেন। এবার চেনটা আমার মাপ নিয়ে নিতে হবে কতটা লম্বা আমার লাগবে। নিচের দিকে একটু এক্সট্রা চেন এরকম ছেড়ে দিতে হবে। চেনটাকে খুলে ঠিক চেনের একদম সাইড দিয়ে পটিটাকে পুরো সেলাই করে যেতে হবে। আস্তে আস্তে সেলাই করতে হবে, যেহেতু আমরা এটা সিঙ্গেল চাপে করছি না, ডবল চাপেই সেলাই করছি। এবার কিছু দূর সেলাই করার পরে চেনটাকে আটকে দেব, দিয়ে পুরোটা সেলাই করে যেতে হবে। একদম লাস্টের দিকে পৌঁছানোর সময় সামান্য একটু কাপড় ওপর দিকে দেখুন ভালো করে লক্ষ্য করুন তুলে দিতে হবে, যাতে আমরা সেই কাপড়টা তোলার জন্য চেনটাকে ভালো করে কভার করতে পারি। ভালো করে লক্ষ্য রাখবেন কীরকম করে অল্প সামান্য একটু নিচের দিকে তুলে দিয়েছি। সুন্দর করে লক্ষ্য করলে অবশ্যই আপনারা ট্রাই করলে চেন লাগাতে পারবেন। আপনাদের যদি কোনো ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যে কোনো ডিজাইন শিখতে হলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। দেখুন সামান্য একটু কাপড়টা তুলে দিয়েছি, এবার ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দিয়ে নিয়েছি, এবার ঘুরিয়ে দিয়ে পট্টিটা চেনের উপর পুরো চেনটাকে কভার করে দিতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
করে হাফ ইঞ্চির একটু ছেড়ে এরকম করে সেলাই করে যেতে হবে, মিনিমাম হাফ ইঞ্চি ছেড়ে, যাতে লক্ষ্য রাখতে হবে কভারটা হয়ে যাওয়ার পরে চেন থেকে সরে গিয়ে আপনার সেলাই দিতে হবে। আবার এদিকেও লক্ষ্য রাখতে হবে যাতে নিচের চেনটা সেলাইটা পড়ছে কি না। সুন্দর করে কভার করে লম্বা করে এভাবে সেলাই করে নিলেই আপনাদের চেন লাগানো হয়ে যাবে। একটু লক্ষ্য রাখতে হবে যে আপনাদের সেলাইটা চেনের ওপর পড়ছে কি না। কতটা সোজা দেখুন, ভালো করে লক্ষ্য করলে আপনারাও সহজ পদ্ধতিতে বাড়িতে এইভাবে সুন্দর করে জামাতে চেন লাগিয়ে নিতে পারবেন। দেখুন ফিনিশিংটা কত সুন্দর এসছে, ইস্ত্রি করে নিলে আরও সুন্দর ফিনিশিং চলে আসবে। এবার এক্সট্রা যে কাপড়টা হয়েছে সেটাকে কেটে ফেলে দিতে হবে। চেনটাকে প্রথমে নিচের দিকে নামিয়ে নিতে হবে রানারটাকে, তারপরে গলে সরে যে পট্টিটাকে কেটে নিয়ে পট্টি বসালে আপনাদের চেন লাগানো কমপ্লিট। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।